বছরে 12,000 টাকার বই না হইলেও ফেব্রুয়ারি মাসে অন্তত প্রত্যেক মানুষের অন্তত 1,000 টাকার বই কেনা উচিত। প্রত্যেক প্রতিষ্ঠান আমার মনে হয় আমার ভাগ্নে সকল ইসলাম সেলিম নিশ্চয়ই সে এটা করেছে এবং সকলেই বই কিনবেন, বাচ্চাদেরকে বই উপহার দেবেন। এটা একটা প্রয়োজন, কারণ বইয়ের মাধ্যমে মানুষ বেঁচে থাকে আর গাছ লাগানোর মাধ্যমে দুইটা জিনিস। এই দুইটা জিনিস একটা হলো প্লান্টেশন আর হলো প্লান্টেশন, এই দুইটার মাধ্যমে আমরা আশা করবো যে আমাদের যে কালচারাল প্রোগ্রামের মধ্যে এত কথা বলার সুযোগ দেয় আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই স্কুলে এই প্রতিষ্ঠানটিতে আমার আরো আগে আমি আমার দায়িত্বের অংশ হিসেবে এসেছি এবং আমি একটা আত্মসমালোচনা করছি যে আমি নিজে দুঃখিত যে আমি এই সেলিমের প্রতিষ্ঠানের কোনো খোঁজ নিতে পারি নাই আগে। এখন আমি ইনশাল্লাহ খোঁজ নেব। আর আমি এখানে যে আমার সাথে যে সভাপতি সাহেব উপস্থিত আছেন তাকে আমি দায়িত্ব দিচ্ছি এবং যাদের এখানে নাম লেখা আছে আমার মনে হয় সবাই বিদ্যানুরাগী, তাদেরকে অনুরোধ করবো তারা যারা উপস্থিত আছেন না থাকলে তাদেরকে আমার সালাম শুভেচ্ছা জানাবেন এবং তারা যেন দয়া করে অন্য প্রতিষ্ঠানে যাই হোক নাম থাকলে হবে না। আমি তাদের কাছে একটা কামও চাই। কাম মানে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। সহযোগিতা মানে আমি যেটা বুঝি, সহযোগিতা মানে এসে একটা পরামর্শ দেওয়া, তাদেরকে সময় দেওয়া এবং সাধ্য থাকলে ওরা আর্থিক হলেও যদি তাদের কোনো প্রয়োজন থাকে শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া যাবে, বই কিনে দেওয়া যেতে পারে, নানানভাবে সহযোগিতা করা যেতে পারে। আমি কি করবো আমি বলতে যাচ্ছি না, আমি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে পরবর্তীতে আমি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা যেটুকু করা সম্ভব আমি করব, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এবং কুসুমকলি বিদ্যা নিকেতনের সাথে আমার আরেকটা আবেগের সম্পর্ক। এই বিদ্যালয়ের যে নামের প্রথম অংশটা কুসুম, এটার একটা অর্থ আছে আবার এটার একটা বাস্তবতা আছে। কারণ কুসুম হইল আমার আপন ফুফাতো ভাই এবং এই যে সেলিমের মামা এবং শ্বশুর, উনি আমার বন্ধু ছিলেন, আমরা একসাথে পড়াশোনা করতাম। উনি তো 2002 সনে সড়ক দুর্ঘটনায় মাওনা চৌরাস্তাতেই উনি মারা গিয়েছেন। তিনি কিন্তু আমার বন্ধু এবং আমার বড় ভাই। আমি তার আত্মার শান্তি কামনা করছি। এবং আজকের এই দিনে যেহেতু ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যারা প্রাণ দিয়েছেন আমাদের দেশের স্বাধীনতার জন্য এবং পরবর্তীকালে এই যে 2024-এর জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং একটা জিনিস আজকে আমি আশ্চর্য হয়েছি, আমি এই ধরনের নাটক আমি দেখি নাই। জানাজার নামাজ, মাগরিবের আজানও হয়েছে, আমারও কিন্তু মাগরিবের নামাজ কাজা হয়েছে। জানাজার নামাজ মানুষ কিন্তু মনে করবে যে জানাজা, এইটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এবং জানাজার নামাজটা আমরা শিখেছি কিনা, আমরা দেখেছি এই অঞ্চলে জানাজার নামাজে বিশাল 25-30 জন বক্তৃতা দেয়। জানাজার নামাজে এই যে নাটকটা, এটা দেখলেই অনেকে একটা শিক্ষা নিতে পারবে। জানাজার নামাজে বক্তব্য রাখবে মাত্র 2 জন, তৃতীয় কোনো ব্যক্তি বক্তব্য রাখতে পারবে না। এক হলে যিনি জানাজায় ইমামতি করবেন আর ওনার একজন আত্মীয়, তিনি মাপ চাইবেন যে আমার ভাই বা বাবা মারা গিয়েছেন, উনি যদি আপনাদের কাছে কোনো অন্যায় ভুল করে থাকেন মাফ করে দিবেন এবং ওনার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। এই 2 জন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানাজার নামাজে বক্তব্য রাখতে পারবে না। এই নাটক এটা ছিল, এই নাটক থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আমি মনে করি যে এই প্রতিষ্ঠান অন্য অনুষ্ঠান যাই হয়েছে অন্যগুলি হালকা হলেও জানাজার নামাজের মাধ্যমে যে মেসেজটা দিল এইটা যদি আমরা গ্রহণ করতে পারি তাইলে আমাদের জীবনটা একটা পরিবর্তন আসবে। আর আজকের যারা শিশু, মানে আমরা তো এরকম সময় এখানে দাঁড়ায় কথা বলার সাহস নাই। আমি তো ঢাকা কলেজে পড়েছি, আমাকে পড়া জিজ্ঞেস করছে, আমি দেখি আমি পারি, কিন্তু আমি লজ্জায় বলতেছিলাম কারণ আমার সাথে আরো ভালো ভালো ছাত্র, সারা দেশের ভালো ছাত্র। আমি বললাম যে আমার কথা যদি সহ্য না হয় তাহলে কি হবে, আমি কিন্তু লজ্জায় বলতে পারি নাই। এবং আমার মনে আছে যে ভাইস প্রেসিডেন্ট ধমক দিয়েছে, কি লেখাপড়া করছে, 1st ডিভিশন পাইছে, উত্তর পারে না। আমি পারতাম কিন্তু আমি লজ্জায় বলতে পারি নাই। এবং দেখলাম যে আমার যেই বন্ধুটা বললো আমার সাথে বাজে ইংরেজিতে বলেছে, কিন্তু আমি লজ্জায় বলতে পারি নাই। কাজে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিশুদের এই যে লজ্জা জড়তা এটা কেটে যায়, এটা খুব দরকার। অনেক লেখাপড়া করছে, দাঁড়ায় কথা বলতে পারে না, এইটা কিন্তু এটাও একটা প্রশিক্ষণ। শুধু বই পড়লে হবে না, মানুষের সাথে কথা বলতে শিখে এবং ভালো মানুষ হতে হবে এবং সৎ মানুষ হতে হবে। গার্জিয়ান যারা আছেন, ছেলেমেয়েরা যেন সৎ মানুষ হয়, মানুষের মতো মানুষ যেন হয়। আমি আশা করবো যে এই কুসুমকলি বিদ্যা নিকেতন নামটা ঠিক রাখবেন। কুসুম মানে ফুল, কলি মানে আপনার জানেনই। কারণ বিকশিত হয়ে উঠুক আমাদের ভবিষ্যতের শিক্ষার্থীরা, এই কামনা করে আপনারা গানের জন্য, কারণ হলে আপনাদের মনের কথা হলো যে বক্তৃতা কখন শেষ হবে আমরা পরে নাচটা দেখবো, এইটা হলো আপনাদের মনের কথা, এটা আমি বুঝতে পেরেছি। তবু যেহেতু আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধান অতিথির একটা দায় আছে এবং দায়িত্ব আছে, এই দায়িত্ব বোধ থেকে
আমি কয়েকটি কথা বললাম এবং এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখেছি। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু কথা বলুন।